ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। সর্বকারণের পরম কারণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। যাই কিছু করেন, যা লীলা করেন, সব তারই পিছনে কোনো না কারণ লুকিয়ে থাকে। আজকের এই ভিডিওতে জানব পরম কারণের পরম কারণ, সর্বকারণের পরম কারণ ভগবান শ্রীকৃষ্ণ, যিনি বৃন্দাবনের মদনমোহনজি মন্দির, যেখানে সাক্ষাৎ মদনমোহনজি বিরাজ রয়েছেন। আজ সেই মদনমোহনজি বর্তমানে রাজস্থানের করলিতে রয়েছে। তো আজকে জানবো রাজস্থানের করলিতে মদনমোহন কিভাবে গেল, কোন ভক্তের এত প্রেমের শক্তি রয়েছে যার জন্য মদনমোহনকে সেই রাজস্থানের করলিতে যেতে হলো। আজকে সেই অদ্ভুত লীলা কথা জানবো, চলুন। জয়পুরের এক রাজা, তিনি মদনমোহনজির প্রিয়তম ভক্ত ছিলেন এবং সেই জয়পুরের রাজার রাজমহলে 3 বিগ্রহের সেবা হতো। এক মদনমোহনজি, এক গোপীনাথজি আর এক গোবিন্দদেবজি। 3 বিগ্রহের সম্পূর্ণভাবে সেবা হতো এখানে। কিন্তু রাজামশাই, তিনি মদনমোহনজিকে খুব স্নেহ করতেন, খুব ভালোবাসতেন, তার সেবাতে যুক্ত থাকতেন। তো রাজামশার এক কন্যা সন্তান ছিল। সেই কন্যা সন্তান পরম ভক্তিমতী ছিলেন। রাজা সেই পুত্রকন্যা মদনমোহনজির সেবাতে সবসময় যুক্ত থাকতেন। সবসময় মদনমোহনজির সেবা, তাকে শৃঙ্গার করানো, তাকে ঘুম থেকে তোলানো, সে কি খাবে, সারা দিন এই নিয়ে ব্যস্ত থাকতেন। তাই এই সেবা করতে করতে রাজমশাইয়ের কন্যার ভক্তি এতটাই বৃদ্ধি পেতে লাগলো মদনমোহনজির উপরে যে এক মুহূর্ত মদনমোহনজিকে ছাড়া থাকতেই পারে না। এত প্রেমের ভক্তিতে মাতুল হয়ে পড়লেন এই রাজকন্যা। কিন্তু এদিকে রাজামশাই, তিনি তো তার কন্যাকে তো ভালো তো বাসেন, আর মদনমোহনজিকেও খুব প্রেম করেন। এই করতে করতে দিন অতিবাহিত হয়ে যায়। রাজার কন্যা বিবাহযোগ্য হয়ে ওঠে। আশ্চর্য ঘটনা দেখুন, ভগবান যদি সত্যি কাউকে ভালোবাসে হৃদয় দিয়ে, তাহলে ভগবান তার সঙ্গে কোনো না কোনো লীলা করেই করে। সে যা চায় ভগবান তার ইচ্ছা পূর্ণ করেই থাকে। আমরা সংসারে ভগবানকে ভালোবাসি ভগবানকে পাওয়ার জন্য, দর্শন করার জন্য। কিন্তু প্রেমী ভক্ত এমনই, কারণ প্রেমী ভক্ত ভগবানকে ভালোবাসতে হয় না, সাক্ষাৎ ভগবান তাদের কাছে এসে স্বয়ং ধরা দেন। কিন্তু আমাদের দেখো, আমরা কোথায় কত নিচেই পড়ে আছি। আমাদের ভক্তির কোনো শক্তি নেই, আমাদের প্রেমের কোনো শক্তি নেই যে সাক্ষাৎ ভগবান আমাদের সাথে লীলা করবেন। কিন্তু এনারা দেখুন, এমন এমন প্রেমী ভক্ত রয়েছে যা সাক্ষাৎ ভগবান তাদের কাছে এসে ধরা দেন, তাদের কাছে এসে সময় অতিবাহিত করেন, তাদের সাথে লীলাবিলাস করেন। আজ মদনমোহন যে এরকম ভক্তের প্রেমেতে কি কাণ্ডটাই না ঘটিয়ে বসল। কি আশ্চর্য ব্যাপার দেখুন। যখন রাজার কন্যা বিবাহযোগ্য হয়ে গেল, তখন রাজামশাই চিন্তা করলেন, আমার মেয়ের বিবাহ দিতে হবে। সম্বন্ধ ঠিক করলেন রাজস্থানের করলিতে, যেখানে আজ মদনমোহনজি রয়েছে। তো রাজস্থানের করলিতে সেই রাজকন্যার সম্বন্ধ ঠিক হলো। সেই সময়কার রাজবংশের একটা নিয়ম আছে, যখন কোনো কন্যাকে বিদায় জানানো হবে, তখন কন্যার ইচ্ছা অনুসারেই বিদায় জানানো দরকার। কারণ বিদায় জানানোর মুহূর্ত পর্যন্ত সেই কন্যার যা ইচ্ছা, সেই ইচ্ছা পোষণ করা দরকার। তো যখন রাজামশাই তার একমাত্র কন্যার বিবাহ সম্বন্ধ পূর্ণভাবে সম্পন্ন করলেন, ঠিক যেই দিন বিদায় জানাবেন তার কন্যাকে, তার কন্যার কাছে গিয়ে বললেন, বলো পুত্রী, তোমাকে বিদায় জানাতে গেলে তোমার তো কোনো না কোনো ইচ্ছা পূর্ণ করতে হবে আমায়। আজ পর্যন্ত তোমায় তো কখনো কোনো রকম ইচ্ছা পূর্ণ করিনি। তোমার কাছে জানতে চাইনি যে তোমার মনে কি ইচ্ছা আছে, তাই আজ জানতে চাইছি কি ইচ্ছা আছে, বলো কন্যা। তখন সেই রাজকন্যা তার একমাত্র পিতা রাজামশাইকে বললেন যে, বাবা, যদি আমার ইচ্ছা পূর্ণ করতে হয় তাহলে আমার এই একটা ইচ্ছা পূর্ণ করো, আমার মদনমোহনকে দিয়ে দাও আমার কাছে।
আমি মদন মোহনকে ছাড়া থাকতে পারবো না, তাই আমার মদন মোহনকে আমার সাথে নিয়ে যেতে চাই। তুমি দাও না পিতা। এই কথা শুনে রাজামশাই অত্যন্ত হতবাক হয়ে গেলেন, আর পুত্রীকে বলতে থাকলেন, কন্যা, তুমি এমন জিনিস চাইছো যা যা আমার প্রাণের থেকেও প্রিয়, যে মদন মোহনকে ছোটবেলা থেকে আমি নিজে সেবা করে এসেছি, যাকে ছাড়া আমিও থাকতে পারি না। তাই তুমি অন্য কিছু চাও কন্যা, ও আমার প্রাণের থেকেও প্রিয়, তাই মদন মোহনকে আমি দিতে পারবো না। রাজকন্যা বললেন, পিতা, আমার ইচ্ছা তো পূর্ণ করতেই হবে আপনাকে। দেখুন না, আপনার রাজ্যে, আপনার মহলে তো তিনটে বিগ্রহ রয়েছে, মদন মোহন, গোপীনাথ, গোবিন্দদেব। তাই গোপীনাথ আর গোবিন্দদেব তোমার কাছেই তো থাকবে বাবা। আমাকে মদন মোহনকে দাও না। রাজামশাই বলেন, এরম ভাবে তো দেওয়া তো যাবে না তোমায়। তাহলে তার জন্য তোমায় পরীক্ষা দিতে হবে। দেখি তোমার জেদ, তোমার প্রেম শক্তি আছে, নাকি আমার জেদ আর আমার ভক্তির শক্তি আছে। রাজকন্যা বললেন, কি পরীক্ষা নিতে চাও? রাজামশাই বললেন, একটা পরীক্ষা দিতে হবে তোমায়। সত্যি তোমার প্রেমের শক্তি যদি প্রবল থাকে, তাহলে সাক্ষাৎ মদনমোহন তোমার সাথে যে চলে যাবে, আর আমি সাক্ষাৎ মদনমোহনকে তোমার হাতেই তুলে দেব। তা একটা পরীক্ষা নেওয়া যাক। আমি রাজ কারিগরকে দিয়ে মদন মোহনের রূপেতে আরো 6টা বিগ্রহ একই রকম ভাবে, সেই রকম স্বরূপে আমি তৈরি করব। সেই 6টা স্বরূপ আর তার সঙ্গে আমাদের এই মদন মোহন সঙ্গে থাকবে। এদের মধ্যে তোমাকে চোখে সাদা ফেটটি বেঁধে দেওয়া হবে, আর এই 7টি বিগ্রহ একই লাইনে দাঁড় করিয়ে দেওয়া হবে। তাদের মধ্যে আসল মদন মোহন যেকে তোমায় খুঁজে নিতে হবে। দেখব তোমার প্রেমের শক্তি কত। যদি প্রেমের সত্যি শক্তি থাকে, তাহলে তুমি তোমার আসল মদন মোহনজিকে পেয়ে দেখাও। রাজকন্যা চিন্তায় পড়লেন, এ তো বড় কঠিন ব্যাপার। বাবা এইরকম আমার পরীক্ষা নিতে চাইছে, কিন্তু কি করবে এবারে? কিন্তু আমার মদন মোহনজিকে তো চাই। তাই কিছু না ভেবে চিনতে রাজকন্যা বললেন, ঠিক আছে পিতা, তোমার ইচ্ছায় পূর্ণ হবে। আমি এই পরীক্ষায় জয়ী হয়েই দেখাবো। আমি আমার মদন মোহনজিকে আমার সাথে নিয়েই যাব। রাজামশাই কারিগর ডাকলেন, আর 6টা বিগ্রহ মদন মোহনের মতন সেম স্বরূপে প্রকট করালেন। সেই দিন রাতে রাজকন্যা শুধু মদন মোহনজির কাছে কেঁদেই চলেছেন, হে মদন মোহন, কৃপা করো, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। তুমি আমার সাথে যাবে তো? তুমি আমায় ধরা দেবে তো? আমি তোমার কাছে থাকতে চাই, তোমার সেবা বিনা আমি এক মুহূর্ত থাকতে পারবো না। এত কান্না করছে মদন মোহনজি, আর থাকতে পারলেন না। সাক্ষাৎ প্রকট হলেন সেই রাজকন্যার সামনে, আর রাজকন্যাকে বললেন যে তোমার প্রেমের শক্তি, তোমার ভক্তি এতটাই প্রবল, সত্যি বলছি তোমার সেবাতে আমি এতটা আনন্দ পাই, আমি তোমার সাথে চলে যেতে চাই। কিন্তু তোমার পিতাও আমাকে খুব ভালোবাসে, কিন্তু তোমার পিতার থেকেও তোমার কাছে আমি থাকতে চাই বেশি। আমি তোমার সঙ্গে চলে যেতে চাই, আমার এটাও ইচ্ছা। মদন মোহনজি বললেন, শোনো, তুমি যখন কালকেরে তোমার পিতা যখন আমার এই 6টা বিগ্রহকে দাঁড় করিয়ে দেবে, তুমি আমাকে চিনবে কিভাবে জানো? কারণ সেই 7টা বিগ্রহের মধ্যে আমাকে যখন তুমি স্পর্শ করবে না, তখন আমার এই হাতে স্পর্শ করবে। আমার যে হাতে বাঁশি থাকবে সেই হাতে স্পর্শ করবে। আর এই হাত যখন স্পর্শ করবে, তখন আমার হাতের একটা করে আঙুল উপরের দিকে অটোমেটিক উঠে যাবে। আর তখনই ভাববে আমি আসল মদন মোহন। তখন তোমার পিতাকে বলে দিও যে আমি মদন মোহনকে পেয়ে গেছি। এই বলে মদন মোহনজি চলে গেলেন। আর ঠিক তার পরের দিনকে রাজামশাই রাজকন্যার কাছে এলেন, বললেন, পুত্রী, তুমি তৈরি তো? রাজকন্যা বললেন, হ্যাঁ বাবা, আমি তো তৈরি। তুমি কখন আমায় পরীক্ষা নেবে? রাজামশাই বললেন, এক্ষুনি পরীক্ষা নেব, আসো। রাজকন্যাকে ডাকলেন। গ্রামের সমস্ত সবাই জড়ো হয়ে গেলেন যে রাজার কন্যার বিদায় জানাবে।
তার জন্য এক অদ্ভুত পরীক্ষা চলছে, যে সে মদন মোহনজিকে নিয়ে যেতে চায়। সবাই জানতে পারলেন, গ্রামের সবাই, সমস্ত রাজবংশীয় সমস্ত আত্মীয় স্বজন, পরিবার বর্গ, সাধু গুরু বৈষ্ণব সবাই একত্রিত হলেন এই দৃশ্য দেখার জন্য। দেখি প্রেমের কত শক্তি হতে পারে, যে আসল মদন মোহনজিকে যদি খুঁজে বের করতে পারে। দেখাই যাক। রাজকন্যা সাদা কাপড় দিয়ে চোখে চোখ বেঁধে দেয়া হলো, যাতে না সে দর্শন করতে পারে। আর তারপরে 7টা বিগ্রহ লাইনে দাঁড় করিয়ে দেয়া হলো। আর রাজামশাই রাজকন্যাকে বললেন, কন্যা নাও, এবার তোমার পরীক্ষা শুরু হচ্ছে। দেখি তোমার ভক্তির কত শক্তি রয়েছে। নাও, এই 7টা বিগ্রহের মধ্যে তুমি আসল মদন মোহনজিকে খুঁজে বের করো। রাজকন্যা মদন মোহনজির উপর পূর্ণ বিশ্বাস রয়েছে, তাই একটার পর একটা সমস্ত অঙ্গ স্পর্শ করে করে দেখছে। শুধু দেখছে কখন আমার মদন মোহনজি আসবে আমার কাছে, আমার সামনে। একটার পর একটা স্পর্শ করছে, আর রাজামশাইকে বলছে, না পিতা, এটা আমার মদন মোহনজি নয়। দ্বিতীয়টা দেখলো, সমস্ত অঙ্গ স্পর্শ করলেন, বললেন, না পিতা, এটাও আমার নয়। এইরকম ভাবে 1টা 2টো 3টে 4টে বিগ্রহকে স্পর্শ করলেন রাজকন্যা। রাজামশাইকে বললেন, এটাও আমার বিগ্রহ না, এটাও আমার মদন মোহন না। যখন 5ম বিগ্রহতে স্পর্শ করলেন, সেই স্পর্শে এক দিব্য আনন্দ অনুভূতি হলো, এক সুগন্ধি ভেসে আসছে। আর রাজকন্যা মনে মনে ভাবছে, এই তো আমার মদন মোহন। আমি আভাস পাচ্ছি তার সমস্ত অঙ্গকে স্পর্শ করছে। কিন্তু মদন মোহনজির ইশারা আগে থেকেই ছিল যে আমার একটা কুড়ে আঙুল উপরের দিকে উঠে যাবে যখন তুমি আমায় হাতে স্পর্শ করবে। সেই অপূর্ব সুগন্ধ, সেই অপূর্ব আনন্দের একটা উচ্ছ্বসিত ভাব জেগে উঠছে হৃদয়ে। আর সমস্ত অঙ্গ স্পর্শ করতে করতে যখন সেই হাতে স্পর্শ করলেন, তখন হাতের একটি কুড়ে আঙুল উপরে উঠে গেল। তখনই তার পিতাকে বললেন, বাবা, এই তো আমার মদন মোহন, আমি তো পেয়ে গেছি আমার মদন মোহনকে। রাজা মশাই তো তার চোখ থেকে জল ঝরতে শুরু করলো, আর নিজের কন্যাকে বুকে জড়িয়ে ধরলেন, যে সত্যি আমার জেদের থেকে তোমার জেদ সত্যি প্রবল, আর তোমার প্রেমের শক্তি এতটাই প্রবল যে তুমি তোমার আসল মদন মোহনজিকে পেয়ে গেছো। কিন্তু আমি বুঝতে পেরে গেছি, কারণ আমি দেখলাম সচক্ষে যে সাক্ষাৎ মদন মোহন জিও তোমার সাথে যেতে চায়। তাই যখনই তুমি হাতে স্পর্শ করলে, তখন হাতের একটা কুড়ে আঙুল উপরে উঠে গেল। আমি সেটা সচক্ষে দর্শন করলাম। তখনই আমি বুঝতে পারলাম যে না, শুধু তুমি তাকে প্রেম করো না, সাক্ষাৎ মদন মোহনজি তোমায় অত্যন্ত ভালোবাসেন, তাই তোমার সাথে যেতে চায়। সেখান থেকে রাজামশাই খুব বড় আড়ম্বরে নিজের রাজকন্যাকে বিদায় দিলেন, আর সাথে মদন মোহনজিকে সে রাজকন্যার হাতে তুলে দিলেন। বললেন, যাও কন্যা, তোমার মদন মোহনকে তোমার কাছে সঁপে দিলাম। যাও, খুব আনন্দে তার সেবা করো, খুব আনন্দে তাকে রাখো, খুব সেবা করো, খুব ভালোবাসো। সেইখান থেকে মদন মোহনজি সেই রাজকন্যার সাথে রাজস্থানের করলিতে আজ পর্যন্ত বিদ্যমান রয়েছে। সেখানে আজ পর্যন্ত মদন মোহনজির সেবা পূজা চলছে। যদি কখনো আপনারা যান সেই রাজস্থানের করলি গ্রামে, দেখতে পাবেন সেই মদন মোহনজি, যে ভক্তের এত প্রেম, সেই প্রেমের কারণে সাক্ষাৎ মদন মোহনজি চলে এসেছিল সেই রাজকন্যার সাথে। সেখানে সেবা চলছে আজও পর্যন্ত, সেই বংশধর এখনো পর্যন্ত রয়েছে। যাই হোক, কেমন লাগলো এই অপূর্ব সুন্দর লীলা কথা? যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন, আর এই রকমের সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের অন্য কোনো লীলা কথা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।